আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি অনেক দিন পর আপনাদের মাঝে একটা আমল নিয়ে হাজির হলাম। যে আমলটা হলো শত্রুর উপর কিভাবে বান মারতে হয়, শত্রুকে বান মেরে বিপদে ফেলার উপায় বা আমল। আপনি এটা কখন প্রয়োগ করবেন? আপনার কোনো শত্রু আপনাকে ক্ষতি করতে করতে এমন অবস্থায় নিয়ে গেছে যেমন আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ওই শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা মুশকিল। তখন আপনি আপনার এই শত্রুর উপর এই বানটা প্রয়োগ করবেন। এর জন্য প্রয়োজন শত্রুর ব্যবহারকৃত কোনো কাপড় বা কোনো বস্তু, আর লাগবে শত্রুর একটা ছবি, এবং বাজার থেকে আপনি একটা পুতুল কিনে আনবেন, না হয় আপনি একটা পুতুল তৈরি করবেন। যদি পুতুল তৈরি করেন তাহলে 3 কবরের মাটি এবং শত্রুর পায়ের তলার যে মাটি, 3 কবরের মাটি এবং শত্রুর পায়ের তলার মাটি, এই 4টা মাটিকে একত্রিত করে একটা পুতুল তৈরি করবেন। আর যদি বাজার থেকে কিনে আনেন তাহলে আপনার আর তৈরি করা লাগবে না, আপনি তো তৈরিই পাইলেন। এবার আপনার এই শত্রুদের ছবিটা নিছেন, ওই ছবির নিচে আপনি লিখবেন ইয়া কাহারু, 127 বার লিখবেন। 27 বার লিখে আপনি করবেন 127 বার লিখে আপনি আদেশ দিবেন, হে এই ইয়া কাহার নামের মুয়াক্কেলগণ, আপনারা আল্লাহর হুকুমে অমকের উপরে বজ্রপাত ফেলুন বা অমকের মৃত্যু ঘটান। লেখা হয়ে গেল। ওই কাগজটা, ওই ছবিসহ কাগজটা হাতে নিয়ে আপনি 333 বার সূরা ফিল পাঠ করবেন। একবার সূরা ফিল পাঠ করবেন এবং বলবেন, হে এই কালামে পাকের মুয়াক্কেলগণ, আপনারা আল্লাহর হুকুমে অমকের উপরে বজ্রপাত ফেলুন বা অমকের প্যারালাইজড, আপনি যেটা করতে চান সেটা লিখবেন এবং সেটাই বলবেন। এরপরে আপনি ওই পুতুলের বুকের ভিতরে কেটে, বুকের উপরে কেটে ওই তাবিজ এবং আপনি যেটা লিখছেন, পুতুলের বুক বরাবর কাটবেন। কাটার পর আপনি যে তাবিজটা লিখছেন, ওই তাবিজ এবং ছবি দুইটা একসাথে ঢুকাই আবার ওই বুকের ছিদ্রটা বন্ধ করে দিবেন। এরপরে পুতুলের ভিতরে একবার সূরা কাফিরুন পাঠ করবেন, একটা করে সুচ ঢুকাবেন। এভাবে 7 বার সূরা কাফিরুন পাঠ করে 7টা সুচ পুতুলের ভিতরে ঢুকিয়ে দিবেন। এরপর পুতুলটা আপনি সাদা কাপড়ে পেঁচাবেন। সাদা কাপড়ে মুড়ে দেখবেন কোনো আত্মহত্যাকারীর কবর আছে বা কোনো অ্যাক্সিডেন্ট করে যে মানুষ মারা যায়, কোনো দুর্ঘটনায়, আত্মহত্যায় হোক আর দুর্ঘটনায় হোক, এমন কোনো ব্যক্তির কবরের খোঁজ করবেন। এরকম কোনো ব্যক্তির কবরের স্থানে যাইয়ে এই পুতুলটা করবেন উল্টা দিকে। মানুষ যেমন দক্ষিণ এবং উত্তর দিকে শোয়ায়, আর আপনি করবেন এর উল্টাটা। আপনি পুতুলের মাথা দিবেন দক্ষিণ দিকে, পা দিবেন উত্তর দিকে, দিয়ে পুতুলটা ওই কবরের বুকের উপরে দাফন করে দিবেন। দাফন করে দিয়ে আসার সময় আপনি 1 মুষ্টি মাটি নিয়ে আসবেন। যে কবরে দাফন করছেন ওই কবর থেকে 1 মুষ্টি মাটি নিয়ে আসবেন। ওই মাটিটা আপনার ওই শত্রুর চলাফেরার জায়গায় ছিটাইয়ে দিবেন, বাসা বাড়িতে ছিটাইয়ে দিবেন। আপনি দেখবেন 1 সপ্তাহ বা 21 দিনের ভিতরে আপনার ওই শত্রুর, আপনি যেই ক্ষতি করতে চাইছেন ওই ক্ষতি হয়ে যাবে। এই কাজটা করার জন্য আপনার করতে হবে যে কোনো অমাবস্যা, যখন অমাবস্যা হবে যখন খারাপ সময়, অনেকেই তো এই লাইনে যারা আছেন তাদের জ্ঞান আছে কখন খারাপ সময়। আপনি করবেন অমাবস্যার দিন বা রাত, যখন অমাবস্যা হবে তখন করবেন।
আপনার নিরামিষ খাইতে হবে। এইভাবে আপনি কাজটা করেন, অবশ্যই আপনি ফল পাবেন। এটা কিন্তু মারাত্মক একটা বান, কেউই হেলায় ফেলায় কাজটা করবেন না। আল্লাহ সকলের মঙ্গল করুক।